হ্যালো। আমি কি যে বলি এটাই তো বুঝে পারতেছি না। আমাদের কুচবিহারের স্বঘোষিত মহারাজা কি যে উনি উল্টোপাল্টা বলছেন। এখন তিনি নাকি বলছে বলে পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবীতে নাকি বলে ওনার মানে ওনাদের রাজত্ব ছিল। কতটা সত্যি ভাই এটাও তো আমিও জানি না। এছাড়া আরেকটা কথাও আছে যে উনি এতদিন নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা বলছিলেন। ঠিক আছে, এখন উনি চলে গেছেন মানে শিবাজি মহারাজের কাছে, মানে মারাঠা এম্পায়ারের মানে বড় রাজা। ঠিক আছে, আরে বলি কথাটা শোনো, যে শিবাজির বংশধররা গিয়ে যে চিলারায়ের কাছে যে ইসে করেছে, যুদ্ধ ট্রেনিং নিয়েছে। ঠিক আছে, কীভাবে যুদ্ধ লড়তে হয়, কীভাবে ইসে করতে হয়, এগুলো যে ট্রেনিং নিয়েছে বলছো। কিন্তু এটুকু জানিয়ে রাখি, চিলারায়ের জন্ম হলো 1500 শতকে এবং মৃত্যুটাও অনলাইন করে তোমরা দেখে নাও, মৃত্যুটাও হলো 1500 শতকে। আর শিবাজির যে জন্মসাল আছে সেটা হলো 1600 শতক। ঠিক আছে, এটুকু জানিয়ে রাখলাম। কেন বলছি কথাটা 1600 শতক? কারণ চিলারায়ের জন্ম মৃত্যুর পরে শিবাজির জন্ম। আর শিবাজি মহারাজ যে আছে, ছত্রপতি শিবাজির মহারাজ, তার এম্পায়ারটা তোমরা যদি দেখে থাকো, তার এম্পায়ারটা শুরু করে মহারাষ্ট্র, গুজরাট, এমনকি উত্তর ভারতের দিল্লি পর্যন্ত অবধি ছিল। তার উপর ওই হরিয়ানা, তারপর যে পাঞ্জাবের পশ্চিম শতাংশ কিছুটা, হ্যাঁ পশ্চিম শতাংশ, পূর্ব শতাংশ ওখানেও ছিল, এমনকি রাজস্থানেও ছিল। আর দক্ষিণ ভারতের মধ্যে গেলে ওখান থেকে কর্ণাটকা, গোয়া, তারপর কেরালার কিছু উত্তরাংশ, বলতে গেলে উত্তরের অংশটা হয়। আর আন্ধ্রপ্রদেশের ছিল ওই সাইড দিয়ে যেটা হয়, মেন হায়দ্রাবাদ না, ওই আন্ধ্রপ্রদেশ হয়ে কোস্টাল এরিয়া অবধি এসে গেছিলো, পৌঁছে গেছিলো। আর ওখান থেকে তামিলনাড়ু অবধি গেছিলো। আর পুরো উৎকল, যেটাকে উড়িষ্যা বলা হয়, ওখানেও ছিল। মধ্যপ্রদেশ, বিহার, ও ছত্তিশগড়, সব জায়গাতেই ছিল। ঠিক আছে, আর পশ্চিমবঙ্গে বেশি ছিল না, পশ্চিমবঙ্গে ছিল শুধু তমলুক, যেটাকে তাম্রলিপ্ত বলা হয় বর্তমানে, সেটা তমলুকে ছিল। আর পুরুলিয়া, দেখবে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণেরটা অবধি ছিল। কারণ ওখান থেকেই পরে পরে যুদ্ধে তারা ওখান থেকে ফিরে যায়, কিন্তু অতদূর অবধি তাদের এম্পায়ার ছিল। তারা নর্থ ইস্ট এরিয়াতে কোনোদিন আসেইনি। ঠিক আছে, কিন্তু এটা স্বঘোষিত মহারাজাকে কে বলে? ঠিক আছে, উনি নেতাজিকে নিয়ে এতদিন মানে মন্তব্য করছিলেন, এখন শিবাজি মহারাজকে নিয়ে করছেন। ঠিক আছে, শুধু একটা একটা কথা বলে রাখি, এই রাজবংশী সমাজের মধ্যে যে আছে এই স্বঘোষিত মহারাজ, ঠিক আছে, অনন্ত মহারাজা, আর বাঙালির মধ্যে কলঙ্ক হলো বর্তমানে শ্রমিক ঘোষ। এরা সবাই মানে উল্টোপাল্টা কথা বলছে, আর এরা সবাই মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করছে। ঠিক আছে, তোমরা যারা শিক্ষিত থাকো তারা এদের চক্করেই পড়ো না। কীভাবে আমাদের সমাজের উন্নত করা যায়, স্কুলগুলো ভালো করা যায়, কলেজ ভালো করা যায়, ইন্ডাস্ট্রি খোলা যায়, হেলথটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়, ওর দিকে খেয়াল রাখলে আরও বেশি মনে হয় খুশি হতাম। ঠিক আছে, এটাই ছিল বলার, নতুন কিছু বলবো না। কিন্তু যারা শিক্ষিত মানুষ তারা ভালোই জানেন এগুলোর মধ্যে পা না বাড়লেই হবে। রাখলাম।